আশিক চৌধুরী খুব সুন্দর প্রেজেন্টেশন করেছেন, আমি এটা বলতে চাই। কিন্তু আমাকে বলেন যে সেই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে। আপনি দেখেছেন স্টারলিংক আসবে, আমিও চাই স্টারলিংক আসুক, আমাদের অনেক উপকার হবে, কিন্তু স্টারলিংকের কানেকশন কার সাথে? গ্রামীণ ব্যাংকের সাথে। বন্দর আর করিডোরের আলাপটা হঠাৎ করে অল অফ এ সাডেন আসলো কার স্বার্থে, কার নিজস্ব ইসের স্বার্থে? এই প্রশ্নগুলা তোলার অর্থ আমরা আওয়ামী দালাল, আমরা রয়ের এজেন্ট, আমরা ইন্ডিয়ার দালাল, আমরা না, এই প্রশ্নগুলো তোলা অর্থ আমরা সচেতন পলিটিক্যালি কনসিয়াস একজন নাগরিকের জায়গা থেকে প্রশ্নগুলি তুলি, যেখানে দেশের নিরাপত্তা আমাদের প্রধানতম কনসার্ন হয়ে দাঁড়ায়। নিয়মতান্ত্রিক ভাবে সুনির্দিষ্ট সময়ের পর পর আপনি নির্বাচনে আসেন। এই একটা নির্বাচনে আসলে কি হবে? আমার কাছে একটা মানুষ ভোট যেতে আসবে, আমি আমার মতটা প্রকাশ করার অ্যাটলিস্ট একটুখানি সুযোগ পাবো। আমি যদি আগের বার ভুল করি, আমি দ্বিতীয়বার আমার ভুলটাকে সংশোধন করব। এতটুকুই আমাদের চাওয়া, আর বেশি কিছু কিন্তু চাওয়া না। আপনি বলছেন আজকে আওয়ামী লীগ যা করার করেছে সেটা আমরা অনেক বলেছি, আজকে এখন আর বলি না, কারণ আমরা বলেছি। আপনার এই ডিজিটাল ফুটপ্রিন্টে গেলেই বোঝা যাবে আমরা কি পরিমাণ বলেছি, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের এত এত সমর্থক আছে, সেই সমর্থকগুলো তো বাংলাদেশের জনগণ। সেই জনগণকে আপনি কি করবেন? তাকে কি, মানে যে জনগণ, যে সমর্থনকারী, তাকে কি করবেন? তাকে কি আপনি মেরে ফেলবেন? তাকে কি আপনি বের করে দিবেন? তাকে কি করবেন? আপনার মানে পলিসিটা কি, এটা একটু জানতে চাই। তাকে তো আপনারই করার কথা না। আপনি কতগুলো স্যার তো বলেছেন সালমান এফ রহমানের কথা, আমি তো বলবো যে আপনি কতগুলা ওই যে থাকে না যে বাচ্চাদেরকে বুঝ দেয় দুধ ভাত, এরকম দুধ ভাত টাইপের কতগুলো নেতাকে আপনি সামনে নিয়ে আসছেন, আমরা তাদেরকে দেখি। আর বড় বড় রাঘব বোয়ালেরা হয়তোবা আপনার দেশে যে বসে আছে, হাসিনা আপনি যেখানে আছেন, ওবায়দুল কাদেরের আমরা দেখি। এবং গতকালকে ওনারা এখানে আলতাবালি পার্কে ওনারা ইয়ে করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তো আমি ঠিক বুঝতে পারি না, আপনার বিদেশে টাকা গেছে, সেই টাকা ফেরত আনার জন্য আপনি যান, কিন্তু এত বড় ক্রাইমের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আপনার কোনো তৈরি হয় না। আমরা বুঝতে পারি না যে আপনি এখন দেশ থেকে যারা চলে গেছে তার সম্পর্কে আপনি আদালত রায় দেয়, বলে যে তাদেরকে দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হলো, ব্যাংক জব্দ করা হয়। আমরা আসলে এই বিষয়গুলো ঠিক আমাদের কাছে পরিষ্কার হয় না, এগুলো আমাদেরকে কোনোভাবেই স্পেস দিচ্ছে না। আমি একজন শিক্ষক, দেখেন একটা কথা বলি, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, যেই আসুক, আমি কি চাবো? আমি চাবো ভাই আমি বাসায় আমার কাজে কর্মক্ষেত্রে যাব, আমি আবার ফেরত আসবো, এটা তো আমি চাবো। এই নিরাপত্তা যখন আপনি না দিতে পারবেন, তখন আমি কি করব? আমি তো চাবো যে আমি আমার যে শিক্ষার্থীকে পড়াচ্ছি, সেই শিক্ষার্থীকে আমি পাঠদান করছি, সেই শিক্ষার্থী আমার পাঠটা নিক, এগুলো তো আমার চাওয়ার অংশ। আমি তো চাবো যে আপনি আমাকে বলেন তো, ডক্টর ইউনূসের পক্ষে কি আমরা কথা বলিনি? এক্স্যাক্টলি মঞ্জু স্যার বলেছেন, আমরা সবাই কথা বলেছি, কিন্তু এখন ভিয়েতনাম পর্যন্ত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে। ভিয়েতনাম, আপনি ভেবে দেখেন। গুয়েতমালায় গত 3 মাস আগে বাংলাদেশের ভিসা ছিল, সেই গুয়েতমালায় যদি, আমি কথাটা কেন বলছি, আমার একটা প্যানেল কনফারেন্স হয়েছে, স্যাররা নিশ্চয়ই জানেন যে একটা এগুলো একটা প্রক্রিয়ার মধ্যে, এটা একটা ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজিক্যাল ইউনিয়ন, এগুলো একটা মানে অনারের বিষয়, যেন তেন ভাবে একটা প্যানেল হয় না। আমি এখন সেখানে যেতে পারবো না, কেন যেতে পারবো না জানেন? আমাকে গুয়েতমালা যেতে হলে ইন পার্সন ইন্ডিয়াতে যেতে হবে ভিসা চাওয়ার জন্য। তাহলে এবার বলেন আমার কাছে, মানে এটা তো আমার ব্যাপার, তাই না? তাহলে এখন এটা তো সরাসরি আমার সাথে কানেক্ট হচ্ছে, তাহলে আমি যে একটা রিসার্চ করব, আমি যে একটা কাজ করব, সেই কাজটা আপনি করতে দিচ্ছেন না। বিনিয়োগের ক্ষেত্রে পয়সা দিবে লোকজন, আশিক চৌধুরী খুব সুন্দর প্রেজেন্টেশন করেছেন, আমি এটা বলতে চাই। কিন্তু আমাকে বলেন যে সেই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে। আপনি দেখেছেন স্টারলিংক আসবে, আমিও চাই স্টারলিংক আসুক, আমাদের অনেক উপকার হবে, কিন্তু স্টারলিংকের কানেকশন কার সাথে? গ্রামীণ ব্যাংকের সাথে। মানে এই যে গ্রামীণের সাথে এই যে প্রক্রিয়াগুলা, আমাদের সমস্যা কি মাঝে মাঝে এখন মনে হয় কি কিছু না বুঝলে ভালো, বোকা থাকলে ভালো, কোনো কিছু না জানলে ভালো থাকা যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই পুরা ব্যাপারগুলো একটার একটার সাথে কানেক্টেড। আর এটাও বাজারে আছে, ধরেন এখন ইলেকশন হলো, কতদিন একজন বলছিল যে ইলেকশনে যদি আজকে জামাতকে 30টা সিট দিয়ে দেওয়া হয় জামাত রাজি হয়ে যাবে, এনসিপি কে যদি 5টা সিটও দিয়ে দেওয়া হয় এনসিপি রাজি হয়ে যাবে। এই ধরনের নেগোসিয়েশনের জন্য কি আমরা এত কিছু করলাম? এটা একটা প্রশ্ন। স্নিগ্ধা সংক্ষেপ করবেন।
আর সবশেষে আমি এতটুকুই বলবো, আমি আর বলবো না, শুধু এতটুকু বলবো যে করিডোর, যখন জাতিসংঘের আমাদের যে আবাসিক যে প্রতিনিধি লুইস কোয়েন, তিনি যখন বলছেন যে এটা মায়ানমারের এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আর আমরা এখানে আমাদের মাথা নষ্ট করে দিলাম যে করিডোর থেকে মানবিক প্যাসেজ দিয়ে দিব, কোন স্বার্থে, কিসের স্বার্থে? এবং লাস্ট হচ্ছে এটাও মনে রাখবেন, বন্দর আর করিডোর কিন্তু ভীষণ কানেক্টেড। বন্দর আর করিডোর কিন্তু আলাদা আলাদা বিষয় না। বন্দর আর করিডোরের আলাপটা হঠাৎ করে অল অফ এ সাডেন আসলো কার স্বার্থে, কার নিজস্ব স্বার্থে? এই প্রশ্নগুলা তোলার অর্থ আমরা আওয়ামী দালাল, আমরা রয়ের এজেন্ট, আমরা ইন্ডিয়ার দালাল, আমরা না, এই প্রশ্নগুলো তোলার অর্থ আমরা সচেতন পলিটিক্যালি কনসিয়াস একজন নাগরিকের জায়গা থেকে প্রশ্নগুলি তুলি, যেখানে দেশের নিরাপত্তা আমাদের প্রধানতম কনসার্ন হয়ে দাঁড়ায়। তো কিছুই বলেন, আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র আসলে গণতন্ত্রের যে অনেকগুলো লুফলস আছে, আমরা যারা পড়ি আমরা জানি গণতন্ত্র যে একদম মানে সুতো মানে পুত পবিত্র এমন নয় ব্যাপারটা, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এর থেকে ভালো কোনো পদ্ধতি নাই বা আর কিছু আমাদের কাছে নাই। আমরা বিশ্বাস করি যে মানুষ যদি ভুলও করে, তার একটা সুযোগ থাকা উচিত। যেই সিস্টেমটাকে, গণতান্ত্রিক সিস্টেমটাকে বিগত যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, তিনি এই 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 সিস্টেমটাকে ডেমোলিশ করে দিয়েছেন, মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই ধ্বংস করে দিয়েছেন। আমাদের জন্য একটা স্থিতিশীল অবস্থায় আসতে হলেও আমাদেরকে এই পদ্ধতিতে ফেরত যেতে হবে। আমাদের দেশে দুর্নীতি একমাত্র শুধু আমাদের দেশে সমস্যা না, আমেরিকারও সমস্যা, পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতি থাকারও একটা সহনশীল মাত্রা থাকে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রতিষ্ঠান থাকে। আমাদের দাবি এতটুকুই যে ৩-৪টা প্রতিষ্ঠান, বিচার বিভাগ, গণমাধ্যম, স্বাস্থ্য এবং নিরাপত্তা, এই কয়টা প্রতিষ্ঠানকে আপনি ফ্রি করে দেন, ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে মোবিলিটি করুক এবং একটা নিয়মতান্ত্রিক ভাবে সুনির্দিষ্ট সময়ের পর পর আপনি নির্বাচনে আসেন। এই একটা নির্বাচনে আসলে কি হবে, আমার কাছে একটা মানুষ ভোট যেতে আসবে, আমি আমার মতটা প্রকাশ করার অ্যাটলিস্ট একটুখানি সুযোগ পাবো। আমি যদি আগের বার ভুল করি, আমি দ্বিতীয়বার আমার ভুলটাকে সংশোধন করবো। এতটুকুই আমাদের চাওয়া, আর বেশি কিছু কিন্তু চাওয়া না।